আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখা দিয়া জুড়াও পরাণ নবী গো আমার, মনের জ্বালা মিটে না। একবার দেখা দিয়া জুড়াও পরাণ, ওরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া থাকবে পরে, আমরা একদিন থাকবো না। ধনী বলেন গরিব বলেন, আজরাইল কাউরে চলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জঙ্গলের পশুরা বলে আজ আমাদের খুশির দিন, এই দরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यदना मौलाना मुहम्मद। जिक्र करी ला इलाहा इल्लल्लाह, जोड़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। और कुछ इसमें जिक्र जिक्र अल्लाह 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 जोड़े अल्लाह 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 को डाकी अमरा तुमा माशाअल्लाह अल्लाह 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 को डाकी
আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করা গো আজকের দোয়া কবুল করা গো ও তোমার জিন্দা নবীর খাতিরে আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করা গো ও আজকের মাহফিল কবুল করা গো তোমার গাউসে পাকের কাতি রে আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করা গো হে আজকের মাহফিল কবুল করা গো ও তোমার কাজা বরকতি হে আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের দোয়া কবুল করা গো হায়রে আজকের দোয়া কবুল করা গো ও আমুলুলায়া বাবার কাতিরে আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 গো ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইসলাম দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন এলাকা থেকে আগত সরল মনা সুন্নি মুসলমান বাবারা ভাইরা পর্দা নিশি পর্দা আড়ালের আমার আবেদা শহরে সরলা মা বোনেরা আমার পক্ষ থেকে সালাম টুকুন গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমি আপনাদেরকে আবারো সালাম দিচ্ছি সালামের উত্তরটা একটু আওয়াজ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্যারে হাজিরিন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে নিশানি যিনি হলেন মহিয়ান গরিয়ান যিনি বেনজির বেমিসাল যিনি কার থেকে জন্ম নেননি তিনার থেকে কাউকে জন্ম দেননি সে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু তিনার আলিশান দরবারে আমাদেরকে যে মেহেরবানি করে দয়া করে মায়া করে অনুগ্রহ করে একটি নূরানি ঈমানি তথা আবু রায়া সিদ্দিকিয়া সুন্নিয়া হাফিজিয়া আলিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসতে পেরেছি বসতে পেরেছি তার শুকরিয়া তার আমরা কালিমাতুশ শুকর আওয়াজ দিয়ে আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের এই নূরানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এম এ খালেক পিএসসি সাবেক সংসদ সদস্য বাঞ্ছারামপুর 6 ব্রাহ্মণবাড়িয়া
সভাপতি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন আলহাজ নুরুল ইসলাম খান সাহেব, চেয়ারম্যান দরিয়া দৌলत ইউনিয়ন পরিষদ। প্রধান মেহমান হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন প্রকৌশলী আলহাজ আবুল হুসাইন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউ ও অন্যান্য যারা আছেন। আজকের এই নুরানি মাহফিলে, নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম দ্বীন, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা মুফতি নাজমুস সাদাত ফয়েজি মাদাজিল্লাহুল আলী সাহেব কিবলা, আরবি প্রভাষক কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। বিশেষ বক্তা হিসেবে যিনি শুভাগমন করেছেন হাফেজ হযরতুল আল্লামা মাওলানা মুজাম্মিল হক সাহেব, আবুল রায় সিদ্দিকী দরবার শরীফ কায়াজুরি ঢাকা। ও আজকে সুন্নি মহাসম্মেলনে উপস্থিত আছেন দিগার উলামায়ে কেরাম, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্যারে হাজিরিন, আজকে আমরা শান-এ রিসালাতের উপরে দু একটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা কি শুনতে রাজি আছেন? আমার নবীর শান আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ দিয়েছেন, নবীজির শান মান যে কতটুকু দিয়েছেন, এটার কোনো সীমা রেখা আছে? আপনারা জোরে বলুন না, সীমা রেখা আছে? রাসূলের শান মান যে কত দিয়েছেন আল্লাহ, রাসূলের পাওয়ার যে কত, কি পরিমাণ, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল কিছু আলেম বের হয়েছে, নামদারি আলেম, আজহারি নাম দিয়েছে, আমার রাসূলকে বলতেছে রাসূল নাকি কাউ বয়ে ছিল, গরুর ছেলে, গরুর রাখাল ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার রাসূলের শানে এই সমস্ত বাক্য, এই সমস্ত শব্দ ব্যবহার করতে আমার আল্লাহ নিষেধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কেমন আজহারি, সে কেমন আলেম, কেমন মৌলবী হয়েছে। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রাসূলকে রাখাল, পাগল, ইহুদি নাসারা, কুখ্যাত কাফের ওয়ালিদ বিন মুগীরা রাসূলকে বিভিন্ন রকমের অপবাদ দিত। এর মর্মে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর প্রতি উত্তর আল্লাহ নিজে দিয়েছেন। সূরা বাকারার 104 নং আয়াতে কারিমায় আল্লাহ পাক সরাসরি নবীকে রাখাল বলতে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। মুরব্বি, তুমি কেমন মুরব্বি হইলা? আল্লাহ পাক রাসূলকে রাখাল শব্দটি ব্যবহার করতে নিষেধ করেছেন, রাইনা শব্দটি ব্যবহার করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। সূরা বাকারার 104 নং আয়াত বাড়িতে গিয়ে পড়ে দেখবেন। আল্লাহ পাক নিষেধ করেছেন, হে ঈমানদারেরা, তোমরা আমার রাসূলকে রাখাল বলো না, রাইনা বলো না। সুবহানাল্লাহ। অথচ মুরব্বি, তুমি কেমন মুরব্বি হলে? আল্লাহ পাক নিষেধ করেছেন এই কথাটা বলতে, এই বাক্যটা উচ্চারণ করতে। তুমি এই বাক্যটা তুমি রাসূলের সাথে আগেও বেয়াদবি করেছো। মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বেয়াদবি করেছো, নবীকে নিরক্ষর বলেছো, নবীকে মূর্খ নবী বলেছো। আর এখন আবার তুমি গুস্তাখি রাসূল শুরু করে দিয়েছো। বাংলাদেশে এসে তুমি বলেছো রাসূল রাখাল ছিল, রাসূল কাউ বই ছিল, ইংলিশ বলে। নাউজুবিল্লাহ করে। আরে ইংলিশ, সে আধুনিকতা দেখাতে চায়, ইংলিশ বলে রাসূলকে কাউ বই বলে। যিনি বলুন নাউজুবিল্লাহ। বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 104 নং আয়াতে কারিমা
সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ সুন্দর করে ওয়াজ করে মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন সূরা বাকারার 104 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তুমি কেমন মুরব্বি হলে, তুমি কেমন আজহারি হলে, বাবারা আমার ভাইরা আমার আল্লাহ সরাসরি নিষেধ করেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারেরা তোমরা আমার রাসূলকে রাইনা শব্দটা বলো না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা পক্ষান্তরে আমার রাসূলকে তোমরা উনজুরনা শব্দ দিয়ে সম্বোধন করো। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বারংবার বিভিন্ন কোরআনুল কারীমের আয়াত কারীমার মধ্যে বলেছে তোমরা একে অপরকে যেইভাবে ডাকাডাকি করো আমার রাসূলকে এইভাবে ডাকাডাকি করিও না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর তুমি কেমন মুরব্বি হলে তুমি বারংবার রাসূলের শানে কোন শব্দোচ্চারণ করলে বেয়াদবি হবে, কিভাবে বললে রাসূলকে বেয়াদবি হবে এটা পর্যন্ত তুমি বুঝো না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বাবা আমার ভাইরা আমার, ওয়ালিদ বিন মুগিরা কুখ্যাত কাফির রাসূলকে অপবাদ দিয়েছিল, রাসূলকে পাগল বলেছিল। নাউজুবিল্লাহ কোন। ওয়ালিদ বিন মুগিরা রাসূলকে পাগল বলল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি ধৈর্য ধারণ করুন। নবী গো এর উত্তর আমি দেব, আপনাকে দিতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওয়ালিদ বিন মুগিরা আপনাকে পাগল বলে, আপনি পাগল না, আমি এর প্রতি উত্তর দেব। আমার বাবার ভাইরা কুরআনুল কারীমের মধ্যে 29 পারা সূরাতুল কলম 2 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ বলেন হে বান্দারা তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবা দিন আমার ভাইরা আমার আল্লাহ বলেন আমার রাসূল পাগল না, আমার রাসূলকে তোমরা যেভাবে ডাকাডাকি করো এইভাবে ডাকাডাকি করিও না। ওয়ালিদ বিন মুগিরা কুখ্যাত কাফির ছিল। বর্তমানে যারা রাসূলকে রাখাল বলতে চায়, কাউবয় বলতে চায়, নিরক্ষর বলতে চায়, মূর্খ নবী বলতে চায়, বাবা আমার ভাইরা এরা ওয়ালিদ বিন মুগিরার চাইতো নিকৃষ্ট কাফের। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বাবা আমার ভাইরা কি বলবো, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথায়? লালন জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, জীবনে কোনোদিন স্কুলের বারান্দায় যায় নাই। কাজী নজরুল আমার বাবার মায়েরা কথিত আছে 8 পর্যন্ত লেখাপড়া করেছিল। সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ আমি বলতে চাই, ইতিহাসটা টানলাম, রবীন্দ্রনাথ ঠাকুর মালাউন তার প্রসঙ্গ আমরা এখানে আনবো না, আনার প্রয়োজন নেই, শুধু বোঝানোর জন্য বলতে চাই আমার বাবার মায়েরা। রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল থেকে পলায়ন করেছিল, লালন স্কুল মাদ্রাসা কি জিনিস বোঝা নেই। কাজী নজরুল 8 পর্যন্ত লেখাপড়া করেছে, অথচ তাদের জ্ঞান আমার আল্লাহ কত প্রকট করে দিয়েছিল। বাবারা আমার ভাইয়েরা আমার, কাজী নজরুল রাসূলকে চিনতে পারলো, রাসূলের সম্মান। লালন রাসূলকে চিনতে পারলো, জীবনে কোনোদিন মাদ্রাসায় স্কুলে যায় নাই, কিন্তু রাসূলের সম্মান লালন চিনতে পারলো, নজরুল চিনতে পারলো। আর তুমি 2 পায়ে জানোয়ার আজহারি পড়ে এসে কোরআন হাদিস পড়ে বড় বড় মৌলানা বলে দাবি করে,
আজকে তুমি রাসূলকে বলতেছো আমার মতো সাধারণ মানুষ রাসূল রাকাল রাসূল খাওয়াবে রাসূল নিরক্ষর রাসূল মৃত আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলুন না নাউজুবিল্লাহ কাজী নজরুল রাসূলকে কেমনে চিনে আমার বাবারা ভাইয়েরা এই পর্যন্ত লেখাপড়া করে অথচ আল্লাহ তার অন্তরের মধ্যে রাসূলের প্রেম এবং ইলম কালাম কত প্রখর কত বিশাল দিয়েছেন কাজী নজরুল বলেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মারহাবা মুর্শিদ মুহাম্মাদের নাম আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার কাজী নজরুল এই নাম জপলে আমি বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ খুদারি কালাম তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ খুদারি কালাম তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম আওয়াজ দিব আল্লাহু আকবার কাজী নজরুল রাসূলের শান মান বুঝতে পারলো মাওলানা দাবি করিয়া মুফাসসির দাবি করিয়া মুফতি দাবি করিয়া আজারি দাবি করিয়া রাসূল চিনতে পারে না ঈমান আছে নাই মান নাই দুশমনের রাসূল ঈমানদারের ঠিকানা কোথায় যিনি ঈমানদার দাবি করবে তার ঠিকানা হতে হবে মদিনা ঈমানদারের ঠিকানা সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমানদারের ঠিকানা কোথায় সোনার মদিনা এইজন্য বলি মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মারহাবা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনারি দুলাবালি মদিনারি দুলাবালি চোখে মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় যাইতে পারলাম না ও আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনায় যাইতে পারলাম না আওয়াজ দিন আল্লাহু আকবার বাবা আমার ভাইরা আমার লালন নবী চিহ্ন স্কুল মাদ্রাসায় পড়ে নাই কোনদিন লালন নবী চিনে কত সুন্দর প্রেমের কথা বলে শুনবেন লালন পারে কে যাবে নবীর নৌকাতে আয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলুন আল্লাহু আকবার পারে কে যাবে নবীর নৌকাতে আয় ও পারে কে যাবে নবীর নৌকাতে আয় ওরে রূপ কাষ্টের নৌকা গানি নাই ডুবার ভয় আল্লাহু আকবার গো বাবা আমার লালন নবী চিনল দুঃখ লাগে দুই পায়া জানোয়ার নবীর নবী চিনল না কি বলে আমার মতো মানুষ মাটির মানুষ নাউজুবিল্লাহ করবে কত নিকৃষ্ট
মক্কার কাফেররা নবীকে সাধারণ মাটির মানুষ জানতো, কোরআনে আছে। কাফেররা, মক্কার কাফেররা, ইহুদি নাসারারা নবীকে মাটির মানুষ জানতো। মুসলমান হয়ে আমাদের আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নির্ভরযোগ্য আকীদা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাআখিরিন, মুতাকাদ্দিমিন, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সুবহানাল্লাহ কোন সকলের আকীদা ছিল আমার বাবারা ভাইয়েরা, আমার আপনার নবী নূরের নবী, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইমাম জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরাম, আমার বাবারা ভাইয়েরা, হযরত জালালউদ্দিন সুয়ুতী, জলিলুল কদর মুফাসসির, সর্বজন স্বীকৃত মান্য আমার বাবারা ভাইয়েরা, তিনার আকীদা ছিল আমার নবী নূরের নবী। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে যাবে নবীর নৌকাতে আয়, ওরে রূপ কষ্টের নৌকা কানি নাই ডুবার বয়, ওরে রূপ কষ্টের নৌকা কানি নাই ডুবার বয়, আরে কে যাবে নবীর নৌকাতে আয়। কে বলতেছেন? লালন। কে বলে? লালন। লালন নবী চিন। নবী নবী যা নবী নবী যে মানে যারা, ভাই কাফের করা নবী না মানে যারা, খারেজি কাদিয়ানি বাতিল তারা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী না মানে যারা, খারেজি কাদিয়ানি রাফেজি বাতিল তারা, ওরে নবী না মানলেই কাফের, আল্লাহর কোরআনে কয়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো নবী না মানলেই কাফের, কোরআনে কয়, আরে কে যাবে নবীর নৌকাতে আয়, আরে কে যাবে নবীর নৌকাতে আয়, ওরে রূপ কষ্টের নৌকা কানি নাই ডুবার ভয়, রূপ কষ্টের নৌকা কানি নাই ডুবার ভয়, আরে কে যাবে নবীর নৌকাতে আয়। আওয়াজ দিন আল্লাহু আকবার। শুধু কি তাই, লালনের অন্তরের মধ্যে আল্লাহ কেমন নবীর প্রেম দিয়েছিলেন একটু শুনেন। কি দিব তুলনা তারে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কে কইতাছে? লালন। লালন কি দিয়ে উদাহরণ দেই না? তুমি বড় আলেম হয়েছো, আজহার দাবি করতেছো, মুফতি মুহাদ্দিস মুফাসসির দাবি করতেছো, তুমি রাসূল চিনলে না। লালন দেখো, তুমি রাসূলকে তোমার সাথে তুলনা দাও, তোমার মতো মনে করো। লালন কি বলে শুনো না একটু। কি দিব তুলনা তারে, তুলনা নাই এ সংসারে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিব তুলনা তারে, তুলনা নাই এ সংসারে, মেঘে এসে ছায়া ধরে দুপুর বেলায়, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে মেঘে এসে ছায়া ধরে দিন দুপুরে, মদিনায় রাসূল নামে, লালন, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে, ওরে কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে কায়াদারি হয়ে কেন তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, মদিনায় রাসূল নামে। ছায়াহীন যারে কায়া, আমার আল্লাহ পাকে নূর দিয়া, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ছায়াহীন ও যারে কায়া, আমার আল্লাহ পাকে নূর দিয়া, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নূরুন আলা নূর হইয়া আসলেন এই ধরাতে, ও নূরুন আলা নূর হইয়া আসলেন এই ধরাতে, মদিনায় রাসূল নামে
কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে, ও কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে, ও কায়াদার হয়ে কেন তার ছায়া নাই, ওরে তার ছায়া নাই মদিনায় রাসূল নামে, ও মদিনায় রাসূল নামে, কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। একটু শোনেন না, একটু এদিকে তাকান, লালন কি বলে দেখেন, দুই পায়া জানোয়ার মৌলবী হয়ে রাসূল চিনল না। ছায়াহীন যার কায়া দেখি, শরীক নাই যার লা শারিকি। সুবহানাল্লাহ। নিজের মতো মনে করবেন রাসূলকে? রাসূলকে আমার মতো মানুষ? রাসূলকে মাটির মানুষ? আমাদের আকীদা হলো রাসূল নূরের মানুষ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছায়াহীন যার কায়া দেখি, শরীক নাই যার লা শারিকি। লালন বলে তার হাকিকি, ও লালন বলে তার হাকিকি, বলিতে ডরাই। রাসূলের প্রতি প্রেম কত দেখেন, রাসূলের প্রতি ভালোবাসা কত দেখেন। রাসূলকে, রাসূলের সম্মান বলতে লালন ভয় পাচ্ছে। ওরে লালন বলে তার হাকিকি, আমি বলিতে ডরাই, আমি বলিতে ডরাই মদিনায় রাসূল নামে, কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে, ও কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। ছায়াহীন যার কায়া, আমার আল্লাহ পাকে নূর দিয়া, নূর আলা নূর হইয়া আসলেন এই দরাতে, আসলেন এই দরাতে মদিনায় রাসূল নামে, কে এলো রে ভাই মদিনায় রাসূল নামে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ভাইরা আমার, রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো শুনবেন? রাসূলকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো, তাদের জীবনের চাইতে, প্রাণের চাইতে, জানের চাইতে বেশি ভালোবাসতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মদিনা শরীফে নূরের খাজিনা। সুবহানাল্লাহ বলেন না? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক যারা অন্য বুঝবে না, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসা যায় কোথায়? মদিনা। ইমানদারের আসল ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমানদারের ঠিকানা সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, ও মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক যারা অন্য বুঝে না। ওরা কি বুঝে? বুঝলে বুঝলে কি এই কথা বলতো কোনোদিন? নবী আমার মতো মানুষ এই কথা বলতো? আরে সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসতো, জীবন দিয়ে দিত নবীজির জন্য। আমরা সকলে জানি উহুদের ঘটনা, অনেকেরই জানা। বাবারা আমার, ভাইয়েরা আমার, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। আমার রাসূল সামনের দিকে অগ্রসর হয়ে যুদ্ধ করতেছিলেন। সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির মতো, মেঘের মতো তীর আসতেছে রাসূলের বাহিনীর দিকে, মুসলমানদের দিকে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো দেখুন। বাবারা আমার, ভাইয়েরা আমার, তারা অনুভব করলো আল্লাহর রাসূলের বদন মুবারকের মধ্যে, জিসিম মুবারকের মধ্যে তীর নিক্ষেপ হবে, তীর বিঁধে যাবে, তীর ঢুকবে। সাহাবীরা বললেন কি করলেন? বাবা আমার, ভাইয়েরা আমার, সাহাবীদের থেকে তিনজন সাহাবী, আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর রাসূলকে জড়িয়ে বেরিয়ে ধরলেন, যাতে করে একটা তীর নবীজির বদন মুবারকে প্রবেশ করতে না পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
দেখা গেল আমার ভাইয়েরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীরের আঘাত সহ্য করতে না পেরে 70টা তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জিসিম মুবারকের মধ্যে প্রবেশ করে তীরের আঘাত সহ্য করতে না পেরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নুরানি চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমার বাবারা ভাইয়েরা চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে করে উহুদের জমিনে পড়ে যায়। উহুদের জমিনে পড়ে নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে সাহাবায়ে কেরাম জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আমার বাবারা ভাইয়েরা সাহাবীরা নবীকে ভালোবাসতো। একটু এদিকে তাকান বাবারা, আমার ভাইয়েরা আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতো। সাহাবীদের ভালোবাসা এখন দেখেন চতুষ্পদ জন্তু জীব জানোয়ার কীট পতঙ্গ বাঘ ভাল্লুক হরিণ সিংহ জঙ্গলের হিংস্র প্রাণী রাসূলকে কেমন ভালোবাসতো আমার বাবারা ভাইয়েরা। রাসূল যদি কোনদিন রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন রাস্তার দুই পাশে বৃক্ষরাজি রাসূলকে সিজদা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবারা ভাইয়েরা, চতুষ্পদ জন্তু একটা উটের ঘটনা শুনবেন। একটা উট রাসূলকে কেমন ভালোবাসতো, রাসূলের ভালোবাসা উটটা কিভাবে দেখানো। সাহাবী দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও নবীজি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন জলিল মুকদ্দর সাহাবী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার অনেকগুলা উট একটা ফার্ম রয়েছে আমার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো অনেকগুলা উট, এতগুলা উট থেকে একটা উট ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাগল হয়ে গিয়েছে, বান্দার পাগল, মানুষকে কামড়ানোর জন্য যায়, হাত করে মুখ দিয়ে লালা পড়ে দাঁত বের করে মানুষকে কামড়াইতে যায়। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উটটাকে কোনভাবে আমরা সামলাতে পারিনি, কয়েকজন মিলে ধরে উটটাকে একটা গাছের সাথে বেঁধে রেখে আল্লাহর রাসূল গো আপনার কাছে আমরা আসলাম। সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন উটটাকে আপনি একটু দেখবেন। আমার বাবারা ভাইরা আল্লাহর প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা চলো চলো উটটা একটু আমরা দেখে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইরা আমার আল্লাহর নবী সামনের দিকে শত শত সাহাবায়ে কেরাম পেছনে উট দেখার জন্য যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী গিয়ে দেখেন উটটা একটা গাছের সাথে বাঁধা। নবীজি ডাক দিলেন, হে সাহাবী তুমি একটু এদিকে আসো। নবী যখন ডাক দিলেন উটের মালিক নবীজির কাছে আসলো। নবীজির কাছে এসে নবীজির কাছে যখন আসলো বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবী উটটা আস্তে আস্তে করে গিয়ে উটের গলার থেকে রশিটা ছেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বাবা আমার ভাইরা আমার আল্লাহর প্যারা নবী যখন এই কথা বললেন, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কত মুবারকে কুরবান হয়ে যায়। নবী গো ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উটটা তো পাগলা উট কামড়ানোর জন্য আসে, আমি কাছে একলা যদি যাই রাসূল গো আমাকে কামড়াবে। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি আস্তে আস্তে করে উটটার কাছে যাও, গিয়ে মাথার মধ্যে হাত বুলাইয়া দাও, পিঠের মধ্যে হাত বুলাইয়া দাও, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার মায়েরা আমার নবী যখন এই কথা বললেন সাহাবী দৌড়ে গেলেন উটের কাছে যখন গেল উটের কাছে গিয়ে উটের মাথার মধ্যে হাত বুলাইয়া দিল, পিঠের মধ্যে হাত বুলাইল। উটটা আগের মতো হাত করে আর কামড়ানোর জন্য আসে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইয়েরা আমার যখন হাত বুলাইয়া দিল নড়াচড়া করে না। সাহাবী আমার বাবারা ভাইয়েরা সাহাবী আস্তে আস্তে করে গলা থেকে তার রশিটা উটটা যে বেঁধেছিল রশি দিয়ে ওই রশিটা সাহাবী খুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খুলে দিল সাহাবী যখন রশিটা খুলে দিল উটটা ওই জায়গা থেকে একটা দৌড় দিয়ে আল্লাহর রাসূল যেই জায়গার মধ্যে দাঁড়ানো ওই জায়গার মধ্যে একটা দৌড় দিয়ে উটটা সরাসরি রাসূলের দরবারে চলে আসলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দরবারে
উটটা যখন চলে আসলো আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে উটের মাথার মধ্যে হাত বুলাইয়া দিলেন। উটটা তার সিনাটা মাটির মধ্যে লাগায়া জবানটা আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে লাগায়া দিল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। উট দয়াল নবীকে আমার বাবার মায়েরা সেজদা দিল। সেজদা দেওয়ার পরে আল্লাহর নবী বলেন, হে উট, ও উট, তুমি এইভাবে কেন পাগলামি করতেছো? মানুষকে কামড়াইতে যাও, কামড়ানোর জন্য মানুষকে যাও। আল্লাহ নবী যখন এই কথা বললেন, নবীজি যখন এই কথা বললেন, উটের জবান খুলে যায়। উট মানুষের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, উটের জবান খুলে যায়, একবারে ক্লিয়ার মানুষের মতো স্পষ্ট করে কথা বলতে শুরু করে দিয়েছে। উট বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন পাগলামি করতেছি? নবী গো, আজ অনেক দিন হয়ে যায় আপনি রাসূলকে দেখি না দুই নয়নে। সুবহানাল্লাহ। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে দেখি নাই। আমি জানি আমি পাগলামি করলে আমার মালিক আপনার কাছে যাবে। আপনার সাহাবী আমার মালিক, জলিলুল কদর সাহাবী আমার মালিক। আমি জানি আমি পাগলামি করলে রাসূল গো আপনার দরবারে আমার মালিক যাবে। এই জন্য আপনাকে দেখার জন্য আমি উট পাগলামি করতেছি। বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর প্রিয় নবী হাত বুলাইয়া দিলেন। উটের পাগলামি বন্ধ হয়ে গেল। উটটা আগের মতো ভালো হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি বুঝলাম? রাসূলকে চতুষ্প জন্তু চিনে, রাসূলকে কীট পতঙ্গ পর্যন্ত চিনে, রাসূলকে জঙ্গলার বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী উট দুম্বা গাড়া বকরি রাসূলকে পর্যন্ত চিনল। আর আমরা মানুষ হয়ে রাসূলের উম্মত হয়ে আলেম দাবি করে, আজহারি দাবি করে আজকে বলতেছি রাসূল আমার মতো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলতেছি রাসূল আমার মতো সাধারণ মানুষ। আবার মানুষ বললেও তো বোঝানো যেত, কারণ রাসূল আমাদের মতো মানুষের রূপে দুনিয়াতে আসছেন। কিসের রূপে আসছেন? মানুষের রূপে। বাবারা আমার, ভাইয়েরা আমার, মানুষের রূপে আসলে কি মানুষ বলতে হবে? আরে এটা নিজের বাবার বেলায় পর্যন্ত এরকম বলে না। বলে আপনার অনেক দেখবেন, অনেক ফ্যামিলি আছে আগে গরিব, বাবা অন্যের করে বিভিন্ন রকমের কাজ কাম করতো, আছে না এরকম? আচ্ছা, এক সময় তার অবস্থা ঘুরে গেল, সে ধনী হয়ে গেল। তার সন্তান কি পাড়ায় পাড়ায় আইতে কথা বলে যে আমার বাবা অমুকের করে কাজ করতো? নিজের বাবা, নিজের দাদার কথাটা পর্যন্ত একটা মানুষ নিজের বুঝটা আপনার লাউ গাছও বুঝে, একটা কথা কেন, নিজের বুঝ লাউ গাছও বুঝে, কুমড়া গাছও বুঝে, বুঝে কিনা? আর চতুষ্প জন্তু আজহার দাবি করে সে রাসূল চিনল না। যদি বলুন নাউজুবিল্লাহ। বাবা আমার, ভাইয়েরা আমার, কি বললে, কি ভাষায়, কোন পরিস্থিতির সম্মুখীন হয়ে বললে যে আমি বোঝাতে পারবো আমার ভাষা জানা নেই। কারণ রাসূলকে কীট পতঙ্গ পর্যন্ত চিনল। আপনার মধু পোকা চিনেন? মধু পোকা মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা আসছে। ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস কেন নকল করেছেন। বাবারা আমার, ভাইয়েরা আমার, মসজিদে নববীতে আল্লাহর প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। কোথায়? মসজিদে নববীতে। আল্লাহর প্যারা নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, এক জাক মধু পোকা মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছে উড়িয়ে উড়িয়ে। সুবহানাল্লাহ। যখন উড়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন, হে সাহাবীরা তাকায় দেখো, কিছু মধু পোকা উড়ে যাচ্ছে, এক জাক মধু পোকা উড়ে যাচ্ছে। সাহাবারা তাকাইলেন, তাকায় দেখে মধু পোকা উড়ে উড়ে যাচ্ছে আর গুনগুন আওয়াজ করছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হে সাহাবীরা, আমি কি ওই মধু পোকাদেরকে একটু ডাক দেব? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ইচ্ছা। সুবহানাল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী মিম্বর থেকে বসে
ওই মধু পোকাদেরকে ডাক দিলেন, ইশারা দিলেন। হাদিস শরীফ প্রমাণ করে ইশারা দেওয়ার সাথে সাথে, ডাক দেওয়ার সাথে সাথে মধু পোকা এক জাত মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলো। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আকবার। আল্লাহর নবী মধু পোকাদেরকে প্রশ্ন করা শুরু করে দিলেন, হে মধু পোকা, মধু পোকা, ও মধু পোকা, মধু পোকার রানী সর্দার থাকে একজন, জানেন না? থাকে। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশ্ন করলেন, ও মধু পোকা, তোমাদেরকে প্রশ্ন করতে চাই, তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই। আমার রাসূল জানতেন, তথাপি জিজ্ঞেস করেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম অনেক জিনিস আল্লাহ পাক ফেরেশতাদের সাথে শেয়ার করেন, জানার জন্য বাহানা করেন। আল্লাহ কি জানেন না? জানেন। আল্লাহ পাক জানেন, তথাপি জিজ্ঞেস করেন। এটা হলো সৌজন্যমূলক আচরণ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু বাতিল পন্থীরা এই জানাটাকে তারা মনে করে যদি জানতো তাহলে কেন জিজ্ঞেস করলো? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এটাও বুঝে না কোনটা সৌজন্যমূলক আচরণ। বাতিল পন্থীরা এটা বুঝে না। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী জানেন, তথাপি জিজ্ঞেস করেন, মধু পোকা, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, তোমরা কি বলো? মধু পোকার জবান খুলে যায়, মানুষের মতো কথা বলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হে মধু পোকা, তোমাদের মুখের জমানো পানিটা তোমরা বিভিন্ন ফুল থেকে, বিভিন্ন খাদ্যদ্রব্য থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আনাচে কানাচে থেকে তোমাদের মুখের পানিটা জমায়ে একত্রিত করো। একত্রিত করার পরে এটা এত পরিমাণ, এত পবিত্র, এত মিষ্টি, এত রোগের সেবা কিভাবে হয়ে যায় আমি রাসূলকে জানাইয়া দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল জানতেন, তথাপি জিজ্ঞেস করেন। যখন জিজ্ঞেস করলো, মধু পোকা মানুষের মতো কথা বলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মধু পোকা মানুষ- জবান খুলে গেছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ জবান খুলে দাও, তোমার রাসূলের সাথে আমরা একটু কথা বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মধু পোকা কান্দে কান্দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমাদের মুখের জমানো পানিটা মিষ্টিও হয় না, মধু হয় না, রোগের সেবাও হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা বিভিন্ন জায়গা থেকে মধু এনে সংগ্রহ করি, মুখের পানিটা এনে সংগ্রহ করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাদের এই মুখের পানিটা জমানোর পরেও মিষ্টি হয় না, মধু হয় না। নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমরা সবাই মিলে আমাদের সরদারিনী, আমাদের রানী আমাদেরকে সমষ্টিগতভাবে একত্রিত করে আমাদেরকে নিয়ে আপনি রাসূলের উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমরা দুরূদ শরীফ পড়ি, রাসূল গো, দুরূদ শরীফ পড়া মাত্রই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই মুখের জবান ও পানিটা মধু হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মধু পোকা রাসূল ছিল দুই পায়ে জানোয়ার হয়ে, মানুষ হয়ে, আলেম হয়ে, মুফতি, মুহাদ্দিস, আজহারি দাবি করে, রাসূলকে বলে আমার মতো সাধারণ মানুষ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। বাবারা আমার, ভাইয়েরা আমার, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমার নবীজির, আমার রাসূলের সম্মান, তিনি যে কত মহান, রাসূলের শান যে কত বড়, কত মহান, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আচ্ছা, আমরা যে কসম করি, অনেক সময় কসম খাই না? করি। কসম খাই কিনা? কসম কি ছোট জিনিস দিয়ে খায় না বড় জিনিস নিয়ে? বড় জিনিস নিয়ে। বড়। আপনি একটা জিনিস আপনি একজনকে বোঝাবেন, সত্য মিথ্যা প্রমাণ করবেন, আপনার একেবারে আপ্রাণ চেষ্টা করবেন, হায় রে কিভাবে বোঝানো যায়, কি বললে, কি করে, কোন ভাবে, কোন পরিস্থিতির সম্মুখীন হলে আমি সত্যটা প্রকাশ করতে পারবো। এক পর্যায়ে আমরা কি বলি? খোদার কসম বলি কিনা? আওয়াজ দিয়ে বলুন না, বলি কিনা? কি বলি? আল্লাহর কসম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সত্যটা প্রমাণ করার জন্য। বাবার আমার, ভাইয়েরা আমার, আমার রাসূল যে কত বড়, কত মহান। আমার আল্লাহর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার দিনে সুবহে সাদেকের সময়ে আল্লাহর প্যারা নবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মা আমিনার গর্ভে থেকে মক্কার জমিনে নূরানি কদম মুবারক রাখলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কদম মুবারক রাখার কারণে বাবারা আমার ভাইয়েরা আমার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কদম মুবারক রাখার কারণে মক্কা পবিত্র হলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আগে মক্কা পবিত্র ছিল না, মক্কার নাম মক্কা ছিল না, কি ছিল? বাক্কা। বাক্কা ছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখনো কোরআন শরীফ করুন বিবাক্কাতা মুবারাকা। বাক্কাকে প্রশ্ন করলেন, আপনি যদি বাক্কাকে প্রশ্ন করেন বাক্কা বিবাক্কাতা মুবারাকা, তুমি বাক্কা ছিলে কেমনে মুবারাকা হয়ে গেলে? সুবহানাল্লাহ বলবেন না? বাক্কা উত্তর দিবে, আমি বাক্কা ছিলাম, আমি পাক্কা ছিলাম না, আমি মক্কাও ছিলাম না, পবিত্রও ছিলাম না, আমি বাক্কা মুবারাকা তখনই হয়ে গেলাম আমার দয়াল নবীজি যখন নুরানি কদম মুবারক আমি বাক্কার মধ্যে রাখলো, আমি বাক্কা পবিত্র হয়ে মক্কায় পরিণত হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর যখন বাক্কা মক্কায় পরিণত হয়ে গেল, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা শরীফের মধ্যে আগমন করলেন, আমার বাবারা ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর কসমকে আমার আল্লাহ কসম করে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ করুন 30 পারা সূরাতুল বালাদ। আমার বাবারা ভাইরা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহু আকবার।